তুই আমার কাছে টিয়া নিবি, আমার টিয়াও দেস না, সুদও দেস না। কি রে তোর মতলব কি? আমার টিয়া দেস না কে? ভাই আমার ব্যবসা বাণিজ্য নাই ভাই, আমি কি মন তারা দেব, আমার ব্যবসা লস ভাই। আরে বেটা তোর ব্যবসা বাণিজ্য ফালাই দে, আমি কি তোর ব্যবসা বাণিজ্য দেখে তোর সুদের উপর টাকা দিছি? ভাই ব্যবসা হইবে তো তারপর তো দেবো ভাই। আরে না বেটা, টিয়া নেওয়ার সময় তুই এই কথা বলছ না, আমার সুদের উপর টিয়া দিলাম, তুই আমার টিয়া দিলাম, ব্যবসা বাণিজ্য আগামী মাসে দেবো ভাই। যা বেটা, তোর লাগে আমি পারি না, তুই আমার টিয়া দিবি, আজকে দিবি, অক্ষণে দিবি, অক্ষণে টাকা দিবি ভাই অক্ষণ আমি টাকা কইতে পাবো না বেটা, তুই আমার কাছে সুদের উপর টাকা দিছিস 20,000 টাকা দিবি, না, সুদ মুদ দিতে হতো না। আমার সুদ মুদ সব দিবি, দিয়ে আন থেকে যাবি বেটা, তাহলে তো খবর আছে কই দিলাম। আসসালামু আলাইকুম। আর মিয়া আপনি আবার কোন থেকে আসে আবার কাজের ভিতরে আমার ঢুকে দেন মিয়া। ভাই আপনারা কি বলেন, আপনাদের সাথে কথা বলতে এনে কথা আপনি কি করবেন? এখানে সমাধান করতে হবে না, আপনি কথা বলবেন। দেখি ভাই যদি সমাধান করতে পারি। সমস্যা কি একটু খুলি বললে আমি। আরে ভাই, আমার কাছ থেকে 20,000 টাকা নিচ্ছে সুদের উপর, নিয়ে ও ব্যবসা করবে না কি করবে? আমি কি দেওয়ার সময় আমার কইছিল যে ব্যবসা করবো? এ আমার কাছে টিয়া নিচ্ছে, এখন আমার সুদের টিয়া দেয় না, আসলো দেয় না, সুদের টিয়াও দেয় না। ভাই অ্যাকচুয়ালি তো আপনারাও ইসলাম, মুসলমান, আমরাও মুসলমান। মুসলমানের মধ্যে সুদ খাওয়াটা হারাম। কোরআনে উল্লেখ আছে মুসলমানরা সুদ খাওয়া হারাম ভাই। তো ভাই সুদ তো ভালো না। আপনি ওনার কাছে টাকা দিয়েছেন, আজ না দেখ 2 দিন পরে দিবে, সুন্দর মতো ব্যবহার দিয়ে বলবেন ভাইয়া আমার টাকাটা দিয়ে দাও, এই মিষ্টি ব্যবহার দিয়ে বলতে পারেন। আরে ভাই উনি আমার যা কথা কয় বলছেন আড়ে বাজারে খায় না ভাই, উনি টাকা পাইবে ঠিক আছে, টাকা নেবে, উনি আমার লাগে বাজে ব্যবহার করতেছে। ভাই ঠিক আছে টাকা দিচ্ছেন, সুন্দর ব্যবহার দিয়ে বলবেন ভাই আমার টাকাটা দিয়ে দাও। সুদ খাওয়া হারাম। সুদ ভাই, সুদ খাওয়া হারাম, নেওয়াও হারাম। আপনার বন্ধু মানুষ, আপনি হেল্প করছেন, ঠিক আছে, উনি আপনার ঠিক সময় মতো টাকাটা দিয়ে দেবেন। আর আপনাদের যে পোশাক, এই পোশাক পরিধান চেঞ্জ করুন, পাঞ্জাবি পাজামা লাগান, আল্লাহ পাক আপনাদেরকে ধারাই দিছে। আসেন, ইসলামের পথে আসেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি আর সুদ খাবো না, আর সুদের উপর টাকাও দেবো না। আমি বুঝতে পারছি আসলে সুদ খাওয়ার আমি আসলে বুঝতে পারছি। ঠিক আছে, আমি আর সুদ খাবো না। যাই হোক দোস্ত, তুই আমার 80 টাকা নেই। আচ্ছা ভাই, তোর আসলে আমার ব্যবসা ভালো হলে আমি তোর 80 টাকা দিয়ে দেবো, ঠিক আছে? তুই ভালো থাকিস ভাই। আমার ব্যবসা বাণিজ্য তুই দেখছো কি অবস্থা চলতে আছে, ঠিক আছে? আর একটু সমস্যা বলছি, তোর আসলটা দিব আমি, বলছি তো তোর আসলটা দিয়ে দেবো, আমি খাবো না। ঠিক আছে বন্ধু, আমার আসলটাই দিয়ে দিচ্ছি। তো ভাই আচ্ছা, আপনি ইসলামের পথে আসছেন, অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমার অন্তরস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই ভাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু দোয়া করি ভাই, আলাইকুম। আমাদের সুখে শান্তি থাকতে চাই।